অনুষ্ঠান বাড়ির সাথে আমের চাটনি। ঠিকই, আমরা বাঙালিরা যদি শেষ পাতে একটু চাটনি না হয় তাহলে কেমন লাগে না বলুন তো। তো সেই অনুষ্ঠান বাড়ির সাথে চাটনির রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিস ইউটিউব চ্যানেলে আপনার জন্য নিয়ে এসেছি এই সুন্দর চাটনি রেসিপিটা। আপনাকে অনেক অনেক স্বাগত এই চাটনি রেসিপিতে। এই চাটনিটা একেবারে বিয়েবাড়ির স্টাইলে হবে, দেখতেও যেমন দেখছেন খেতেও তেমনি। এইরকম একটা কাঁচা আম নিয়ে নিচ্ছি আমরা। হ্যাঁ, বাজারে কিন্তু এখনও অনেক জায়গাতেই এইরকম নতুন করে কিন্তু আম হচ্ছে, সেই আমগুলো কিন্তু এখনই হয়। তো এই রকম আমগুলো অবশ্য করেই আপনি সংগ্রহ করে এইভাবে চাটনিটা তৈরি করতে পারেন, খেতে অনবদ্য লাগবে। আর টমেটো চাটনি রেসিপি তো আপনি আমার চ্যানেলে পাবেনই। তো দেখুন, এই রকমভাবে আমরা খোসাটা ছাড়াবো না, কারণ অনুষ্ঠান বাড়িতে কিন্তু খোসাটা ছাড়ানো হয় না। আমরা আমটাকে খোসা শুদ্ধই এইরকমভাবে ফালি ফালি করে কেটে নিচ্ছি। আর যদি খুব বড় টুকরো হয় তাহলে এরকম সরু করে টুকরো করে নেবেন। আমরা এই রকমভাবে ছোটো ছোটো করে টুকরো করছি। দেখুন কিভাবে করলাম। এবার আমরা এই রকম করেও কিন্তু টুকরো করে নিচ্ছি, এরকম কোনাকুনি করে কেটে। এবার এটাকেও দু টুকরো করে নিতে পারেন। এইভাবে আপনার সুবিধা মতন টুকরো করে নিন। এবার আচারের একটা মশলা তৈরি করব। এই মশলাটা স্টোর করে রাখলে বিভিন্ন রেসিপিতে আপনি ট্রাই করতে পারেন। আচারি পনির, আচারি চিকেন, আচারি আলু আর যে কোনো রকমের চাটনিতে 5 ফোড়ন নিতে হবে। 5 ফোড়নের মধ্যে কি কি রয়েছে তো আপনি দেখতেই পেলেন। এই সমস্ত কিছু আমি এখানে স্ক্রিনে লিখে দিয়েছি। এর সাথে আমরা দিয়ে দেবো একটুখানি ইয়েলো মাস্টার্ড। 1 চামচ ইয়েলো মাস্টার্ড আমরা এখানে অ্যাড করলাম। এতে খুব ভালো ফ্লেভার অ্যাড হবে। আর এতে বেশি এখানে লঙ্কার একটু পরিমাণ দরকার। আমি এখানে বেশি ঝাল খাই না, তাই 2-3টে দিলাম। আপনি যতটা ঝাল খাবেন মনে করছেন তাহলে আর একটু বেশি দিন। এখানে এই মশলাটাকে এরকম স্টোর করে রেখে দেওয়া যায় কাঁচের শিশিতে বা স্টিলের কোটোয় ভরে। দিনের পর দিন এটা স্টোর করে রাখা থাকলে ঝট করে রান্না করাটা কিন্তু সহজ হয়ে যায়। একটুখানি ভালো করে এটাকে ভেজে নিতে হবে। বেশ চটচট করে আওয়াজ হবে সর্ষেগুলোর, আর মশলাগুলো দেখবেন ডান্স করতে শুরু করে দেবে। আর তবে কিনা লঙ্কাটা যেন পুড়ে না যায় সেটা খেয়াল রাখবেন, তবে লঙ্কার রঙটাও কিন্তু একটু চেঞ্জ হয়ে যাবে। এবার এটাকে ঠান্ডা করে একদম গুঁড়ো করে নিন। একদম দরদরা করে গুঁড়ো করবেন, খুব মিহি গুঁড়ো কিন্তু এটা হবে না। গুঁড়ো করার পর আমি এই রকম করে এটাকে কাঁচের শিশিতে এইভাবে স্টোর করে রেখে দিই। এটা এরকম মুখ কাটা অবস্থায় দিনের পর দিন ভালো থাকে। তবে আপনি যেখানে থাকেন সেখানে যদি নিয়মিত বৃষ্টি হয় তাহলে এটাকে ফ্রিজের মধ্যে স্টোর করবেন। এবার আমরা আবার চাটনিতে ফিরে আসব। আমাদের মশলা রেডি। এই রান্নাটা আমরা সর্ষের তেলে করব, তাহলেই এর স্বাদ আর গন্ধ অনবদ্য হবে। এবার এই সর্ষের তেলের মধ্যে আমরা 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দেব। 5 ফোড়নে কি কি আছে এটা তো আমি আগেই লিখে দিয়েছি, একবার দেখে নিন। তো এই 5 ফোড়ন বাঙালি একটা বিশেষ রকমের ফোড়ন বলতে পারেন। আর এটা বিভিন্ন রান্নায় খুব সুস্বাদু একটা এফেক্ট এনে দেয়। এত বেশি সুন্দর স্বাদ হয় এই ফোড়নের, কি আর বলবো। তাই এটাকে একদম স্কিপ করবেন না। যদি না পান তাহলে এই সমস্ত মশলাগুলোকে নিয়ে এই ফোড়নটা বানিয়ে নিন। তো এবার এর মধ্যে আমটা দিয়ে নিয়ে আমি নুন হলুদ দিয়ে দেব। নুন হলুদ দিলে পারে আমটা একটুখানি মজে যাবে, আর এটাতে আমের জুসটা বেরিয়ে আসতে তাড়াতাড়ি সাহায্য করবে। আর আমটা যত বেশি মজবে এই চাটনিটাও কিন্তু ততটাই সুন্দর খেতে লাগবে। আমরা মিডিয়াম ফ্লেমে রান্না করছি, আর এই জন্য আমরা একটা এটা হার্ড অ্যানোডাইজড একটা পাত্র। এটা আপনি লোহার কড়াইতে করবেন না, এটা স্টিল কিংবা অ্যালুমিনিয়ামেও করবেন না। আপনি এটা হার্ড অ্যানোডাইজড, আপনি স্টিলের কোনো পাত্রতেও এটা রান্না করতে পারেন। আমটা মজে গেলে আমি এখানে এই রকম ছোট ছোট গ্লাসে 2 গ্লাস জল দিয়ে দেব, যাতে আমটা একদম ভালোভাবে গলে যায়। তবে আমটাকে একদম খুব ম্যাশড করে গলিয়ে ফেলবেন না, আমটা গলে যাবে অথচ আমটা শক্ত থাকবে, মানে আমটা ঘেঁটে ঘেঁটে যাবে না, অথচ আমটা কিন্তু একদম গলে যাবে। এইভাবে কিন্তু আমরা আমটাকে রান্না করব। তো আমি যেটা বলছিলাম, যে কোনো টক জাতীয় রান্না এই রকমভাবে পাত্রে করুন, লোহার বা অ্যালুমিনিয়ামে করবেন না। তো এই রকম আমি চিনি দিয়ে দিলাম, যেটা একটু একটু বেশি মিষ্টি মিষ্টি হবে। এখানে 5 থেকে 6 চামচ মতন চিনি দেওয়া আছে। আর এটা বেশ রসের মতন ঘন হয়ে যাবে এই থিকনেসটা। চিনিটা যেই গলে যাবে তখনই দেখবেন আর আমটাও সেদ্ধ হয়ে গেছে। যখন দেখবেন আমটা এরকম সেদ্ধ হয়ে গেছে তখনই তৈরি করে রাখা ভাজা মশলাটা দিয়ে দেবেন। দিয়ে সামান্য একটুখানি ফুটিয়ে নেবেন, যাতে করে এই মশলার গন্ধটা সমস্ত আমের ঝোলটার মধ্যে চলে যায়। ব্যাস আর কি, ঠান্ডা করে এবার এটাকে সার্ভ করুন। এটা না স্টোর করেও রেখে দেওয়া যায় ফ্রিজের মধ্যে, 2 সপ্তাহ তো থেকেই যাবে। তবে ফ্রিজের বাইরে এখন যেমন ঠান্ডা রয়েছে, বা আপনি যদি গরমকালে খাচ্ছেন, গরমকালেতেই এটা
এটা খুবই উপাদেয় একটা খাবার, আপনার শরীরকে ঠান্ডা করতেও খুব সাহায্য করবে। অবশ্যই একবার চিনিটা কম দিয়ে তখন করবেন। আর এই রকম যে কোনো থালির সাথে পরিবেশন করলে যে কেউ কিন্তু ভীষণ ভীষণ ভালো বলবেন। অবশ্য করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধু।